যে নবীর কষ্টের বদলেতে, রক্তের বদলেতে যে আজকে আমরা দিন বেলা যে ইমানদারের ঘরে আমি আপনি জন্মগ্রহণ করতে পারলাম, আল্লাহ যদি চাইতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইহুদি খ্রিস্টান নাসারা কাফেরদের ঘরে জন্মগ্রহণ করাইতেন, যদি আল্লাহ চাইতেন, আল্লাহ পারতেন না? আল্লাহ আমাকে আপনাকে এত রহমত দিয়ে, এত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে যে ইমানদারের ঘরে, টুপিওয়ালার ঘরে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। এটা কার মেহনতে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেহনত না করতেন আমার আপনার জন্য, তাহলে আমি আপনি আজ পর্যন্ত মুসলমান মুমিনের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম না, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাতরম দোস্ত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে একদিন পাঠাইছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে কবরে জিন্দগি দিতে হবে না? সারা জিন্দগি আমরা দুনিয়ার মধ্যে থাকবো, কবরে যাইতে হবে। এই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দগির মধ্যে যে দুইটা জিনিস বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনে কি জানেন? যে একটা আছে একজন বান্দার জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত নির্মাণ করেছেন, আরেকটা কি জাহান্নাম নির্মাণ করেছেন। জাহান্নামের কথা উলামায়ে কেরাম বলতেছেন, জাহান্নামটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা নিকৃষ্টতম জায়গা আল্লাহ বানিয়েছেন যে জাহান্নামের মধ্যে যে এত ভয়ঙ্কর জায়গা হবে যে ওই জায়গার মধ্যে মানুষ যাওয়ার পরে যেখানে শাস্তির উপরে শাস্তি ভোগ করবে। আর ওই শাস্তিমূলক জায়গাটা বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জানেন? যারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হুকুমকে মানবে না, আল্লাহর হুকুমের মধ্যে অবহেলিত করবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে খিলাফ করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই জন্য জাহান্নামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি আল্লাতী তুনকিদুন জুযউন ওয়াহিদুন সাবঈনা জুযআন মিন নারি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে নাও, ভালো করে খেয়াল করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মানুষদেরকে হুঁশ করাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে তরকারি রান্না করার জন্য যে আগুনটা দেখতে পাও, দুনিয়ার জমিনের মধ্যে যে আগুনটা দেখতে পাও, যে আগুনের দ্বারা তোমরা তরকারি রান্না বান্না করো, এই দুনিয়ার জমিনের আগুনের মধ্যে যদি অল্প যদি শরীরের মধ্যে যদি দুনিয়ার জমির আগুন যদি অল্প শিক্ষা লাগে যায়, এই দুনিয়ার জমির আগুনের তাপ আমরা সইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহি আল্লাতী তুনকিদুন জুযআন ওয়াহিদুন
70 جزءا من النار جهنم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যে আগুনটা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুনটা দেখতে পাও এই যে তো সামান্য তো আগুন আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে আগুনটা দেখতে পাও যে আগুন দেখতে পাও সামান্য তোমার আগুন দিয়ে তোমরা ভাত তরকারি রান্না করো এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ হবে জমি বলেন আউযুবিল্লাহ বন্ধুরা মানে বেরা এই জন্য যে দুনিয়ার জমির আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল থাকবে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি মানুষকে ফেলানো হয় ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামে বান্দাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে যখন জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে করবে জাহান্নামের মানুষ করে হাওমাও করে কান কাটতে থাকবে আর আফসোস করবে যে হায় আফসোস দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ হুকুম যদি মানতাম আল্লাহর বিধান মোতাবেক যদি চলতাম তাহলে আজকে তো আমি কি জানি জাহান্নামের মধ্যে আসতাম না আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি মানতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যদি চলতাম তাহলে আমি আজকে জাহান্নামের মধ্যে আসতাম না আমি বরং জান্নাতের মধ্যে যাইতাম বন্ধুগণ আমার ভাইরা এই জন্য জাহান্নামের মধ্যে শুধু তাদেরকে ফলাইবে জাহান্নামের মধ্যে ইমানদার বান্দার জন্য জাহান্নাম বানাই না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর নাফরমান বান্দাদের জন্য বন্ধুগণ আমার ভাইরা যে আল্লাহর নাফরমান বান্দা কারা ইমানদার বান্দা কারা যে নাফরমান বান্দা হলো তারা যারা আল্লাহকে অস্বীকার করবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহর হুকুমকে অবহেলা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে না মানবে যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে তারাই হলো আল্লাহর নাফরমান বান্দা আর ওই জাহান্নাম শুধু আল্লাহর নাফরমান বান্দার জন্য আল্লাহ বানাইলেন আর যারা দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান করবে আল্লাহর হুকুমের মধ্যে খিলাফ করবে নবীর সুন্নাতের মধ্যে খিলাফ করবে আর যখন হাসরের ময়দানের দিন সমস্ত মানুষ একসাথে আল্লাহ দাঁড় করাবে একসাথে দাঁড় করানোর পর যখন হাসর নিকেশ শুরু হবে যখন বিচার যখন শুরু হবে যাদের জাহান্নামের ফয়সালা হবে জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ বলবে খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহীম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহীম সাল্লুহু ও ফেরেশতারা তোমরা যারা আমাকে ও দুনিয়ার জমিনের মধ্যে যারা আমাকে অস্বীকার করেছে আমার হুকুম মানে নাই যারা নাফরমান বান্দা আজকে আমি আল্লাহর সম্মুখে তলবায় হয়েছে আমি আল্লাহর সম্মুখে হাজির হয়েছে ও ফেরেশতা তোমরা ওই জাহান্নামী বান্দাদেরকে তোমরা 70 গজ তোমরা পেরিয়ে পড়ে দাও আউযুবিল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করবে আর সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো ওই জাহান্নামী বান্দাকে
হাতে পায়ে 70 গজ শিকল বেরিয়ে পড়ে নাউযুবিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান করবে, যারা আল্লাহর হুকুমকে না মানবে, তাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করবে, যেন খুদুহু ফাগুল্লু, হে ফেরেশতা তোমরা ওদেরকে তোমরা বেরিয়ে পড়ে দাও, ওদেরকে ধরো ধরো ধরো, ওদেরকে ধরো 70 গজ বেরিয়ে পড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী যে ফেরেশতারা যে হাতের মধ্যে এই শিকল লাগাইবেন, গলার মধ্যে লাগাবেন, কোমরের মধ্যে লাগাবেন, পায়ের মধ্যে লাগাবেন, আর ওলামায়ে কেরাম বলতেছে যে যে শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামী বান্দাদেরকে বেরিয়ে পড়ে নেবে, যে এক এক শিকল 70,000 ফেরেশতা টানতে থাকবে। একটা করে শিকল 70,000 ফেরেশতারা টেনে টেনে জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ভাই মাতরম দোস্ত, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা যে আগে আপনি যদি ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে যদি আগে আপনি যদি জান্নাতে যেতে চায়, তাহলে শর্ত লাগবে যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থা যে আল্লাহ আমাকে আপনাকে যেগুলো হুকুম দিয়েছেন, যেটা আল্লাহর বিধান, ওই আল্লাহর হুকুম আল্লাহর বিধান মতো চলতে রাখবো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা তরিকা, যেটা আখলাক, ওইভাবে আমাকে আপনাকে মানতে হবে। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আপনি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি, তাহলে নিশ্চিতভাবে আমি আপনি জাহান্নাম থেকে, দুনিয়া থেকে জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া হইতে হবে যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জমিনের থেকে জান্নাতে যাওয়া বানাইয়া তারপর আমাকে কবরের সময়, ঠিক না? ভাই মাতরম দোস্ত, যা কিছু বললাম এর মাধ্যমে যদি কোনো ব্যাপারে ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে এবং আমার জন্য কাজ করে দোয়া করবে, যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবো, ততদিন পর্যন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে কবরে যেতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমি আপনাদের চলতে পারি।